ভাজলে দেখা যায় ভিতরে মাংসটা কাঁচা থাকে বা ব্লাডটা বের হতে পারে না, তাই এভাবে একটু কেটে নেবেন। তাহলে এটা ভিতরে যে ব্লাড সেটা বেরিয়ে আসবে এবং খুব সহজে সুন্দরভাবে হাড় পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে লবণ পানিতে এটাকে ভিজিয়ে রাখতে পারেন 1 থেকে 2 ঘন্টার জন্য। তাহলে যেটা হবে যে এর ভিতরে সমস্ত ব্লাডগুলো বেরিয়ে আসবে। তবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। মিক্সিং বলে ১ম এ মুরগির মাংসটাকে নিয়ে নিচ্ছি। আমি অবশ্য ভিজে রাখিনি, সাথে সাথে ম্যারিনেট করে এটা তৈরি করব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা একটু স্পাইসি হবে, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। আপনার মরিচের গুঁড়া কেমন ঝাল সেটা বুঝে আপনারা দিবেন। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর আদা রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ। এই রেসিপির ক্ষেত্রে মসলার খুব একটা প্রয়োজন হয় না। অল্প মসলায় ম্যারিনেট করে নেওয়া যায়। যেমন আদা রসুন বাটা এবং মরিচের গুঁড়া, লবণ দিলেই হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এই ফ্রাইড চিকেনটা এভাবেই ম্যারিনেট করে তৈরি করেছি। বাট বাচ্চা সেকেন্ড টাইম আবার আবদার করেছে এটা তৈরি করে দেওয়ার জন্য, ওদের কাছে খুবই ভালো লেগেছে। তো সেকেন্ড টাইম যখন আমি এটাকে ম্যারিনেট করেছি তখন একটু ডিফারেন্ট ভাবে ম্যারিনেট করেছি, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আর এখানে আমি আটা নিয়েছি, আটার সাথে এটাকে মিক্স করে নিচ্ছি, মানে উপরে কোট করে নিচ্ছি আরকি। তবে এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা নিতে পারেন, সাথে কর্নফ্লাওয়ার নিতে পারেন বা কর্নস্টার্চ নিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তো যেটা বলছিলাম আরকি, ম্যারিনেট করার পর আমি যেটা করেছিলাম যে দুধ, লেবুর রস এবং লবণ একসাথে মিক্স করে সেটার মধ্যে চিকেনটাকে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাত দিয়ে কুচলিয়ে এরপর চিকেনটা ওই দুধ থেকে উঠিয়ে নিয়ে তারপর আদা রসুন বাটা এবং মরিচের গুঁড়া আর প্রয়োজন হলে সামান্য লবণ দিয়ে মিক্স করে তারপর আপনারা এভাবে ময়দা বা আটা বা চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার যেটাতে আপনি কোট করে তারপর ফ্রাই করুন। তো আমি দেখেছি এইভাবে চিকেনটা ফ্রাই করলে বেশি টেস্ট হয়, মানে চিকেনের মধ্যে কোনো গন্ধ থাকে না দুধ ব্যবহার করার জন্য। সেটা বেশি ভালো লাগে ফ্রাই করার পর। তবে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি এভাবে তৈরি করতে পারেন। তবে আমি দেখেছি এভাবে ফ্রাই করলে চিকেন হালকা একটু মাংসের গন্ধ থেকে যায়। হয়ে আসলে তারপর একটা করে ছাড়তে হবে। তবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কিন্তু হালকা গরম হলে উপরের লেয়ারটা খুলে যাবে। তাই ভালোভাবে গরম হলে এটা দেওয়ার সাথে সাথে উপরে যে কোট থাকবে সেটা বেশ শক্ত হবে। তারপর আপনি চুলাটা কমিয়ে দিয়ে রাখবেন যেন ধীরে ধীরে ভিতরটা সেদ্ধ হয়ে যায়। আর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। যে অংশটা কেটেছে আপনারা দেখতে পারবেন যে এটা দিয়ে আপনার হালকা একটু মানে ব্লাড বেরিয়ে আসবে, কারণ হচ্ছে যে আমি চিকেনটা কাটার পর এটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখিনি। সো এটা ভাজার সময় চিকেন থেকে রক্তটা বের হয়ে আসবে। আর যদি আপনার চিকেন কাটার পর সেটাকে লবণ পানিতে 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখেন, তাহলে এর ভিতরে যত ব্লাড থাকে সমস্ত ব্লাডগুলো কিন্তু বেরিয়ে আসে। আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফ্রিজে রাখতে হবে, নরমাল রুম টেম্পারেচারে রাখবেন না, তাহলে আবার চিকেনের গন্ধ হয়ে যাবে। তো এটাকে ডাবল ফ্রাই করতে হবে, মানে 2 বার ভাজতে হবে। আমি প্রথমবার ভেজে উঠিয়ে রাখলাম, আর বাকি যে চিকেনগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। তো এটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন প্রথম যে চিকেনগুলো ভেজেছিলাম সেগুলো নিচে রয়েছে, এগুলো এখন আমি আবারও সেকেন্ড টাইম দিব তেলের মধ্যে ছাড়বো ভাজার জন্য। তাহলে যেটা হবে, যেটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনি যখন সেকেন্ড টাইম ভাজবেন সেই সময় চুলাটা বাড়িয়ে রাখবেন না, তাহলে দ্রুত কিন্তু কালারটা ডার্ক হয়ে যাবে। মিডিয়াম থেকে কম আঁচে রেখে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে উপরের অংশটা বেশ ক্রিস্পি হবে। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল হবে, আবার ক্রিস্পি হবে, যেটার জন্য খুবই ভালো লাগে খেতে। তো সেকেন্ড টাইম আমি এটাকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব বেশি যে ডার্ক হয়েছে তা না, বেশ উপরের অংশটা ক্রিস্পি হয়েছে। এটা যখন উঠিয়ে রাখবেন একটু ঠান্ডা হয়ে আসবে, দেখবেন উপরের অংশটা বেশ মুচমুচে হবে। তবে খুব বেশি মশলা এখানে ব্যবহার করি, এগুলো নরমালি সবার ঘরে থাকে। আদা রসুন, টক দই বা টক দই না থাকে দুধ থাকে, লেবু থাকে। হ্যাঁ, টক দই পরিবর্তে আপনি দুধ, লেবু একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আর সাথে জাস্ট টমেটো সস আর চিলি সসটা ব্যবহার করবো। আমার মনে হয় সবার ঘরে এগুলো থাকে। সো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই ফ্রাইড চিকেনটা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় বা মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন, দেখবেন খুবই পছন্দ করবে। যাকে আপনি তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আরও খেতে চাইবে। সো যখন আপনি তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন, তা নাহলে দেখবেন নিজেই ভাগে পাচ্ছেন না। তো আমি ভেজে নিয়েছি সেকেন্ড টাইম। এখন সসের সাথে মিক্স করার জন্য প্রথমে বাটার দিচ্ছি। যদি আপনার ঘরে বাটার না থাকে আপনি এটার পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। বাটার গলে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি হালকা একটু গোল্ডেন করে ভেজে নেবো। এরপর চুলার তাপ মিডিয়াম রয়েছে, হাই ফ্লেম লাগবে না, যেহেতু বাটার দিয়েছি। চুলার তাপ বেশি বাড়ানো থাকলে কিন্তু বাটার চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি চিলি সস 1/4 কাপ। চাচ্ছি যে একটু স্পাইসি যেন হয়, তাই চিলি সসটা একটু বেশি দিতে হবে। আর টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। সে সাথে দিয়ে দিব মধু 1.5 টেবিল চামচের মতো আরকি। আপনি চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে যদি সুগার সিরাপ থাকে সেটা ব্যবহার করতে পারেন। এগুলো মিক্স করার সাথে সাথে চুলাটা এতটাই কমিয়ে রাখবেন, তাহলে কিন্তু বানানো থাকলে দ্রুত এটা টেনে শক্ত হয়ে যাবে। তাই যেটা করবেন, একদম কম আঁচে রেখে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে তারপর চিকেনটা এটাকে মিশিয়ে নেবেন। এখন এটাকে হালকাতে মিশিয়ে নিচ্ছে। সস চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করতে যতটুকু সময়, ঠিক ততটুকু সময় চুলার উপর রাখবেন। বেশিক্ষণ চুলার উপর রেখে কিন্তু এটাকে জাল করা যাবে না। যদি বেশিক্ষণ এটাকে জাল করেন সসের সাথে, তাহলে দেখবেন এটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, অনেকটা ক্যারামেল টাইপ। তো সসের সাথে আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন সাথে সাথে আমি এটাকে বন্ধ করে দেব, মানে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে আমি আপনাকে পরিবেশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজা। একবার ট্রাই করে বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সামনে এটাকে উপস্থাপন করার জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত চ্যানেলের সাথে থাকুন আশা করছি। আর যদি আপনি এটা বাসায় ট্রাই করেন অবশ্যই এটা পিকচার তুলে আমার ফেসবুক পেজ আরবি কিচেন রেসিপি অথবা ফেসবুক গ্রুপ আরবি কিচেন গ্রুপ সেখানেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার চলে আসবো।